দেখুন, ভারতবর্ষের কোনো মানুষই, সে যে পার্টিরই হোক, আমরা কখনো বলবো না যে ভারতবর্ষ অনুপ্রবেশকারীদের পীঠস্থান হয়ে যাক। ঠিক আছে, ভারতবর্ষে অনুপ্রবেশকারীরা এসে বসবাস করুক বেআইনি ভাবে, এ কথা আমরা কেউ বলি না, বলবো না। আরো বলি আপনাদের, আমি যখন প্রথম লোকসভার এমপি হয়েছিলাম 99 সালে, 13তম লোকসভা, আদবানিজি ছিল তখন হোম মিনিস্টার, গৃহমন্ত্রী। আমার কোশ্চেনটা লেগেছিল 13তম লোকসভার প্রথম কোশ্চেন। সেখানে আমি প্রশ্ন করেছিলাম কত পাকিস্তানি ভারতবর্ষে বেআইনি ভাবে বসবাস করছে। তো আদবানিজি উত্তর দিতে পারেনি। আমি তখন দাবি করেছিলাম শ্বেতপত্র প্রকাশ করা হোক। আজকে না, 99 সালে, অন রেকর্ড আমি এই কথাটা বলছি। 13তম লোকসভার প্রথম প্রশ্ন করেছিলাম আমি, অধীর চৌধুরী, ইললিগাল স্টে অফ পাকিস্তানিজ ইন ইন্ডিয়া। অবৈধভাবে কত পাকিস্তানি ভারতবর্ষে বসবাস করছে। আদবানিজি উত্তর দিতে পারেনি। আমি তখন বলছিলাম শ্বেতপত্র প্রকাশ করা হোক। শ্বেতপত্র প্রকাশ হয়নি। বিজেপি পার্টির এই স্লোগান আজকে না, বহু পুরনো স্লোগান। ভারতবর্ষে অবৈধ অনুপ্রবেশকারী আছে কি নেই সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের। এখন তো ডবল ইঞ্জিন সরকার, দুদিক থেকে দেখবো, অসুবিধা কি আছে? কিন্তু আমরা কবে জানতে পারবো যে কত অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষে আছে? কবে জানতে পারবো? আসামেও তো শুনেছিলাম অবৈধ অনুপ্রবেশকারীদের ঢল নেমেছে। এনআরসি করা হয়েছিল, 19 লক্ষ লোককে বিদেশি চিহ্নিতকরণ করা হয়েছিল। 19 লক্ষের মধ্যে 14 লক্ষ হিন্দু বার হয়েছিল, 5 লক্ষ মুসলমান বার হয়েছিল। আমি স্মরণ করতে চাইছি তাদেরকে যে তাদের রেকর্ড এইটা। তাই পশ্চিমবঙ্গে নিশ্চয়ই ভোটের আগে অনুপ্রবেশকারী এসআইআর এর নামে 1.5 কোটি 2 কোটি লোক নাকি বাদ যাচ্ছিল। অনুপ্রবেশকারী রোহিঙ্গা 1.5 থেকে 2 কোটি সব বাদ যাচ্ছিল। কত বাদ গেছে আপনারা জানেন? আমি তো দাবি করেছি যারা বাদ গেছে, চ্যালেঞ্জ করছি, তাদের দেখা হোক তারা প্রকৃত অর্থে তাদের ভারতবর্ষের নাগরিক কিনা, ভারতবর্ষের ভোটার কিনা দেখা হোক। আমি তার জন্য দাবি করেছি। মুর্শিদাবাদ জেলায়, যেখানে সব থেকে বেশি এসআইআর তালিকা থেকে নাম বাদ গেছিল, যেখানে এখনো পর্যন্ত 5 লক্ষের উপরে মানুষের ভোটার লিস্টে নাম নেই, সেইখানটা ব্লকে ব্লকে ট্রাইব্যুনাল, এবং সেই ট্রাইব্যুনাল বিচারের ব্যবস্থা করে তাদেরকে তাদের অধিকার দেওয়া হোক। হয় বলে দেওয়া হোক তারা ভোটার, কিংবা বলে দেওয়া হোক তারা ভোটার না, কিন্তু দেখা হোক সেটা। ডিটেক্ট করা, ডিলিট করা, ডিপোর্ট করা মুখে বলতে সহজ। ভারতবর্ষের সরকার বাংলাদেশের সরকারের সঙ্গে এই নিয়ে আলোচনা